যায়। এবার আমি আপনাদের রুটটা তুলে দেখাবো যে বালিতে রিপোর্ট করার পর রুটটা তৈরি হয়েছে কি হয়নি। দেখুন, টোটাল আমি নিচে থেকে কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর এত সুন্দর রুট হয়েছে। দেখুন, এইভাবেই আমি ফেলে রেখেছিলাম 2 থেকে 3 দিন, কারণ গাছটা যেহেতু ছোট, 2-3 দিনই যথেষ্ট। আর যেসব জায়গাগুলো আমি কেটেছিলাম সেই জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিয়েছি। তো এটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমাদের প্রথমে কি করতে হবে, যার ফলে আমি এই গাছটাকে আবার নতুন জীবন দিতে পারবো। তো দেখুন, সরাসরি আমরা চলে আসব মূল বিষয়, যে কি প্রসেসের মাধ্যমে গাছটিকে আবার নতুন জীবন দেওয়া যায়। তাই যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর আপডেট আপনারা পেতে পারবেন নোটিফিকেশানে ক্লিক করে রাখলে। তো চলুন, আমি ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দিয়েছি। এবার আমাদের করতে হবে কি, এই গোড়ার ধার বরাবর একটু করে ছালটা আমাদের চেঁচে দিতে হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এইভাবে সাইডগুলো আমাদের হালকা করে চেঁচে দিতে হবে। এছাড়াও অ্যাডেনিয়াম সম্বন্ধে আরও নানান টিপস থাকবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরপর অ্যাডেনিয়ামের, যেহেতু সিজন, অ্যাডেনিয়ামের ভিডিও আপনারা পরপর পেতে থাকবেন। দেখুন, এইভাবে আমি সাইডগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম ব্লেডের সাহায্যে। কারণ আমি যেখানটা কাটছি ঠিক এই জায়গা থেকেই আমরা রুটটা আনার চেষ্টা করব। আমাদের কাটা কমপ্লিট। এবার আমাদের নিতে হবে একটি রুট হরমোন। বাজার থেকে আপনারা এই ধরনের কাটিং এড পাউডার সংগ্রহ করবেন। আর এই কাটিং এড পাউডার আমরা ইউজ করব এই অ্যাডেনিয়ামের রুট আনার জন্য। তো আমরা যেখানটা পরিষ্কার করেছিলাম ঠিক সেই জায়গাগুলো আমরা এটা টাচ করিয়ে দেবো, তাহলেই পাউডারটা এই জায়গাতে লেগে যাবে। দেখুন, পাউডারটা ঠিক এই জায়গাতে লেগে গেছে, আর কিছুই করতে হবে না। এবারে আমরা এটা বসাবার জন্য একটা মিডিয়া তৈরি করব, যে মিডিয়াটা খুব হালকা হবে এবং যাতে রুটটা সরাসরি চলাচল করতে পারে, এই ধরনের একটা আমাকে মিডিয়া বানাতে হবে। এই গাছের ক্ষেত্রে প্রথমে আমরা সিন্ডার বা মাটি ইউজ করব না, আমরা একটা হালকা মিডিয়া ক্ষেত্রে সামান্য পরিমাণ বালি নিয়ে নিতে হবে। এবং যেহেতু আমরা মিডিয়াটা একটু হালকা করছি, এই বালিটাই মেন থাকবে। আর গাছের খাবারের জন্য সামান্য পরিমাণ আমরা ভার্মি কম্পোস্ট ইউজ করব, 2 চামচ মতো ভার্মি কম্পোস্ট আমরা ইউজ করব। আপনারা ভার্মি কম্পোস্টটা আমি আগেও দেখিয়েছিলাম, কতটা সুন্দর ভার্মি কম্পোস্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। একদম ব্ল্যাক কালারের ভার্মি কম্পোস্ট, আর একদম অরিজিনাল কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর সবসময় ভার্মি কম্পোস্ট দেখবেন এরকম ময়েশ্চার থাকবে, আর হাত দিলেই এইরকম ঝুড়ে ঝুড়ে হয়ে যাবে। আর এতে কোনো বালি, মাটি বা ধানের তুষ কিচ্ছু পাবেন না, একদম সুন্দর ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্ট আমরা সামান্য পরিমাণ নেব, আর বালি সামান্য পরিমাণ নেব, দিয়ে এই মিডিয়াটা তৈরি করব। একদম হালকা মিডিয়া হবে, যার ফলে এর শিকড় চলাচল করতে পারে। তো এই মিডিয়াটা তৈরি করে আমরা এই ধরনের পাত্রে আমরা একটা উপরে লেয়ার তুলে জল দেব। একটা পাত্রে এই রকম সাব পাউডার গুলে নেবেন, আর গোলা হয়ে যাওয়ার পর এই পাত্রে অল্প অল্প দিয়ে দেবেন। যেহেতু ড্রাই আছে, এটি খুব তাড়াতাড়ি নিচে বসে যাবে। দেখুন,
দেবার সাথে সাথেই জল নিচে চলে গেল। এবারে আমাদের করতে হবে কি, এই যে অ্যাডেনিয়াম আমরা পাউডার লাগিয়ে রেডি করেছিলাম, এটা আমরা সামান্য একটু ডিপ করে এটাকে বসিয়ে দেব। এইভাবে আমরা বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দেওয়ার পর, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। এই গাছের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম। এই গাছটা আমি এনেছিলাম, গাছটা টোটালি রুট রট হয়ে গেছিলো এবং সমস্ত সেই রুট রট অংশটা আমি বাদ দিয়ে কাটিং এড পাউডার লাগিয়ে এটাকে আমি বালিতে রিপোর্ট করেছিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন বালিতে রিপোর্ট করার পর এটা আবার নতুনভাবে বেঁচে উঠেছে এবং পাতা দেখতে পাচ্ছেন, পাতার সাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর। অর্থাৎ আবার এই গাছটা তার নিজস্ব রূপে ফিরে এসেছে। আর রুট রট হওয়ার কারণে সমস্ত অংশটাই পচে গেছিলো এবং কডেক্স একদম নরম হয়ে গেছিলো, প্রায় মৃতপ্রায় অবস্থায় গাছটি আমি রিপোর্ট করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি আপনাদের বুঝতে সুবিধা হবে যে গাছটা কী কন্ডিশনে ছিল। তো এই রকম রুট রট অবস্থায় যদি আপনাদের গাছ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেই অংশটা টোটালি বাদ দিয়ে তাতে সাব পাউডার লাগিয়ে ফাঙ্গাস মুক্ত করে এবং রুট হরমোন কাটিংয়ের পাউডার দিয়ে আপনারা যদি গাছটা আবার রিপোর্ট করেন তাহলে এই গাছ আবার নতুন রূপে ফিরে আসবে এবং কোনো অ্যাডেনিয়াম গাছ মরে না। এটা আমি এর আগেও বলেছি যে অ্যাডেনিয়াম গাছ কখনোই মরে না যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায়, সমস্ত গাছই বাঁচানো যায়। এবার আমি আপনাদের রুটটা তুলে দেখাবো যে বালিতে রিপোর্ট করার পর রুটটা তৈরি হয়েছে কি হয়নি। দেখুন, টোটাল আমি নিচে থেকে আমি কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পর এত সুন্দর রুট হয়েছে। দেখুন, এই রুট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে যে পরিমাণে রুট এসেছে, এটা যদি আমি এখন কোনো মিডিয়াতে বসাই, সেটা মাটির মিডিয়া হতে পারে বা সিন্ডার মিডিয়াতেই হতে পারে, এই গাছ আর মরবে না। আবার নতুন করে একটু সময় লাগবে কিন্তু নতুন করে এটা আবার জীবন ফিরে পাবে। আর দেখুন সাদা সাদা ছোট ছোট রুট বেরোচ্ছে, ফিডার রুট। এই রুটগুলোই আস্তে আস্তে ছড়িয়ে গাছটাকে হেলদি করে তুলবে এবং আস্তে আস্তে কডেক্সটাকে মোটা করে তুলবে এবং এক সময় বছরখানেক পর অন্তত গাছটা এইরকম শেপে চলে আসবে বা এইরকম শেপে চলে আসবে। তা গাছ যখন এইরকম রুট রট হয়ে যাবে, আপনারা রুট রট অবস্থায় গাছ না ফেলে দিয়ে যদি আমার এই ভিডিও দেখে একটু সামান্য ট্রিটমেন্ট করেন তাহলে আপনাদের গাছগুলো বেঁচে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন।